আমরা তো রাজনীতি ভালো করেছি, অর্থনীতি ভালো চালিয়েছি, গোয়েন্দা সংস্থা ভালো চালিয়েছি, পুলিশ ভালো হুম, চালিয়েছি, হুম, মানুষের মন ভালো বুঝতে পেরেছি। এইজন্য ৫ই আগস্টের পরে আমরা নাই। হুম, 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 আমি আপনাকে একেবারে দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই যে বাংলাদেশ আওয়ামী লীগের টেকনাফ থেকে তেঁতুলিয়া ছড়িয়ে ছিটিয়ে থাকা সকল নেতাকর্মী যদি মনে প্রাণে নিষ্ঠার সাথে রাস্তায় অবস্থান করত, তাহলে এই আন্দোলনে আওয়ামী লীগের সরকারের পতন হতো না। এখন প্রশ্ন হচ্ছে, আপনি আমাকে প্রশ্ন করবেন স্বাভাবিকভাবেই যে কেন আওয়ামী কেন লীগের কেন নেতাকর্মীরা হ্যাঁ রাস্তায় হ্যাঁ অবস্থান হুম করলেন হুম না। হুম 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 আমি বলছি কেন করেনি। কিছু জিনিস, মানে if it is too late you cannot really actually rectify it, neither remedy the situation, and it was something of that sort. আপনি যখন স্থানীয় সরকার নির্বাচন সুনির্দিষ্ট রাজনৈতিক দলের মার্কা দিয়ে করার সিদ্ধান্ত নিলেন, সেই সময় আপনি সমস্ত দেশে একেবারে আপনার অজান্তে নিজের দলের ভিতরে একটা বিরাট বড় বিভেদ তৈরি করে ফেললেন। এবং এটা সত্য, এটা সত্য আচ্ছা যে অবশ্যই তৃণমূল পর্যায়ে, স্থানীয় সরকার পর্যায়ে আওয়ামী লীগের বহু যোগ্য নেতাকর্মী আছে যারা যুগ যুগ ধরে স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করেন, নির্বাচিত হন অথবা সম্মানজনক প্রতিযোগিতায় থাকেন। সেখানে একজন মনে প্রাণে ভালোবাসা আওয়ামী লীগের নেতা একজন নৌকা পেলেন আরেকজন পেলেন না, বা একজন ধানের শীষ হুম পেলেন হুম আরেকজন হুম পেলেন না, বা একজন লাঙ্গল পেলেন আরেকজন পেলেন না, এই যদি অবস্থা হয় তাহলে এটা অনেক গভীর একটা ক্ষতের সৃষ্টি করে। এবং এই যে ধরেন প্রায় ৫,০০০ ইউনিয়ন পরিষদে নমিনেশন দেওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় বিভিন্ন রকম দুর্নীতির আলাপ আপনারা যারা গণবান্ধবের সাথে যুক্ত আছেন তারা কিন্তু বিভিন্ন সময় বলার চেষ্টা করেছেন, এখনো হুম বলছেন। তাহলে আপনি বলুন, যেই লোকটা গ্রামে থেকে একটা ইউনিয়ন পর্যায়ে থেকে ২০, ৩০, ৪০ লক্ষ টাকা দিয়ে নমিনেশন কেনার চেষ্টা করছে, আর সে যদি নমিনেশন না পায় তাকে কি আপনি ঘর থেকে বের করতে পারবেন? শুরু উপজেলা করেছেন চেয়ারম্যান এটা গুরুত্বপূর্ণ একটা পদ। হুম তো একটা হুম হুম এলাকায় হুম উপজেলা চেয়ারম্যানে দাঁড়ানোর মতো তো ৬ জন ৭ জন থাকতে পারে, কারণ দলটা তো অনেক বৃহৎ, ৭০ বছরের বেশি পুরানো একটা দল। এই দল দেশকে হুম স্বাধীন হুম হুম করেছে। হুম 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 আপনি একজনকে দিচ্ছেন আরেকজনকে দিচ্ছেন না। অথচ এটা ক্ষমতায় যাওয়ার বা সরকার গঠনের কোনো নির্বাচন নয়, এটা স্থানীয় জি পর্যায়ের জি জি নির্বাচন। কোথায় ল্যাট্রিন হবে, কোথায় সুয়ারেজ হবে, কোথায় ড্রেন হবে, কোথায় নর্দমা হবে, কোথায় কালভার্ট হবে, ওই নির্বাচনের মধ্যে আপনি রাজনৈতিক মার্কা ঢুকাই দিলেন। আমি তো অনেক ছোট কর্মী, আমার তো আর ভাই দলীয় ফরমে এরকম বলার কোনো সুযোগ নাই। যারা আসলে এই রাজনীতিকে ড্রাইভ করার চেষ্টা করছেন, করতেছেন, তাদেরকে বলতে হবে। আমি সুযোগ পেলে অবশ্যই বলবো, আপনি মনে করবেন না যে বলার ইচ্ছা আমার নাই, কিন্তু সুযোগ পাইলে বলবো এই ফোরামটা হইলে। এখন গত ১৫ বছরে বা আগামী দিনে এই ফোরাম হবে কিনা সেটা তো আমরা জানি না, কিন্তু এতটুকু আমি বুঝি, সত্য হোক ভুল হোক অন্যায় হোক যাই হোক, বঙ্গবন্ধুর কোনো বিকল্প নাই। সেই কাজটা আমি করে গেছি। সেটার জন্য অনেকের আমি শত্রু হয়েছি, জি আবার অনেকের মিত্র হয়েছি, মিত্র হয়েছেন অনেকের দোয়া পেয়েছি, অনেকের আহ, অনেকের ঘৃণার শিকারও আমি হয়েছি। হয়েছে আমরা যা ভুল করেছি সেটা যদি স্বীকার না করেন, যিনি ওই ভুলের শিকার জি হয়েছেন, যিনি সংক্ষুব্ধ, যিনি ব্যথিত, তিনি আপনাকে ক্ষমা করবেন না। ইয়েস ইয়েস এবং আমাদের আওয়ামী লীগের হুম মাঠের নেতা কর্মীরা আজ নির্যাতিত, নিষ্পেষিত, শোষিত, লাঞ্ছিত, একই সাথে তারা দুঃখিত, তারা ব্যথিত। ঠিক আছে, তার হুম 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 নির্যাতনের জায়গা আমি লাঘব না করতে পারলেও আমি তাকে বলতে পারবো যে আমাদের যে ভুলগুলো হয়েছে সেটা আমরা ফিল করতে পারছি। বাংলাদেশে দীর্ঘদিন ধরে কিন্তু আসলে সত্যিকার জনমানুষের যে রাজনীতি সেটা কিন্তু অনুপস্থিতি ছিল, এবং এটার ফলাফল আজকে আমরা ভোগ করছি। বাঙালি, বাংলাদেশের জন্য বঙ্গবন্ধুর কোনো বিকল্প নাই। জি বাঙালি বাংলাদেশের জন্য স্বাধীনতা যুদ্ধের, স্বাধীনতা সংগ্রামে দুটো শব্দ, এর জি কোনো বিকল্প নাই। ঠিক একইভাবে আপনি বলেছেন আমি আওয়ামী লীগ নেতা, আমি আওয়ামী লীগের একজন কর্মী সমর্থক। আমি মনে করি বাংলাদেশের এগিয়ে যাওয়ার ক্ষেত্রে, অস্তিত্বের ক্ষেত্রেও আওয়ামী লীগেরও আসলে কোনো বিকল্প নাই, সবাইকে নিয়েই চলতে হবে। কিন্তু আওয়ামী লীগ একটি অনস্বীকার্য রাজনৈতিক ধারণা, এটা শুধু দল নয়, এটি একটি জি রাজনৈতিক ধারণা। আমি মনে করি যে তত্ত্বাবধায়ক সরকারের উচিত যতটা দ্রুত তার সম্ভব রাজনৈতিক
দলগুলোর হাতেই দেশের নিয়তির ব্যাপারটা ছেড়ে দেওয়া, কারণ তার মধ্যে আসলে মঙ্গল নিহিত আছে। কারণ সাধারণ মানুষ আসলে আহ, তত্ত্বাবধায়ক সরকারের কথায় তো উজ্জীবিত হয় না, বা তারা দেশ পরিবর্তন বা ভালো কিছু করার জন্য তারা উৎসাহিত বোধ করে না, কারণ এখানে নেতৃত্বের একটা ব্যাপার আছে। জি, জি, একটা জি। রাজনৈতিক দলের নেতারা দীর্ঘদিন ধরে রাজনৈতিক কর্ষণের মধ্য দিয়ে তাদের নেতৃত্বের জায়গাটা তৈরি করে। সুতরাং আই থিঙ্ক একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন উড অ্যাকচুয়ালি হেল্প দ্য নেশন। একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন যদি অতি দ্রুততার সাথে আমরা দিতে পারি, তাহলে এটা খুবই ভালো হবে, এবং এটাই তত্ত্বাবধায়ক সরকার করা উচিত ইমিডিয়েটলি উইদাউট এনি ডিলে। আর আরেকটা জিনিস হচ্ছে যে আমরা অনেক সংস্কার আশা করছি, কিন্তু ভাই, আপনি যত ভিটামিন খান, যত ওষুধই খান, মনে যদি ঠিক না হন, কোনো হুম, সংস্কার হুম। দিয়ে কোনো কাজ হবে না। আপনি আচ্ছা, দেখেন, আমি জানি না এটা প্রাসঙ্গিক হবে কিনা, আপনাকে তাও বলার চেষ্টা করি। যেমন ধরেন, আমি কিন্তু প্রায় যখন টকশো করতাম, আমি আওয়ামী লীগ করলেও যেটা সত্য এটা বলতে আমি কোনোদিন ভয় পেতাম না বা সংকোচ বোধ করতাম না, এখনো করি না। আমি দেখলাম যে বাংলাদেশের সোশ্যাল মিডিয়ার প্রসারের সাথে জাতীয় সংসদের যারা সংসদ সদস্য, তাদের পূর্ববর্তী পোস্টগুলো যদি আপনি ঘাটেন, আপনি দেখবেন যে তারা হেঁটে যাচ্ছে, গাড়ি থেকে নামছে, পিছনে হিন্দি গান হচ্ছে। বাংলাদেশের বাংলাদেশের বাঙালি জাতীয় সংসদের মাননীয় সংসদ সদস্য, তার পদচারণার পিছনে হিন্দি গান কেন হবে?